আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা কোন বিষয়ে। আজকের ভিডিওতে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, ফিদরা সোয়াইপ কেন হয় না? অনেকে কিন্তু আমাদের এরকম কোশ্চেন করেন, অনেকে অনেক কোশ্চেন করেন, তো অনেককে উত্তর দেয়, আবার অনেককে দেই না, কারণ সবাইকে উত্তর দেওয়ার সময় থাকে না। আর ফিদরা কয়েন যারা বিক্রি করবেন, আজকের ভিডিওটা তাদের জন্য। প্রথমত, আমি বিক্রি করলে রেট সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। তার আগে একটা কথা বলি, যেটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল। ভাই, আমরা মূলত ফিদরা কয়েন বাই ফেল নিয়ে এবং নিত্য নতুন অফার আসলে, বর্তমানে যদিও ভাই ভালো কোনো অফার নাই, ইত্যাদি নিয়েই কাজ করি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিন করে থাকবেন। এখানে নিয়মিত মাইনিং অ্যাপগুলোর আপডেট এবং রেট সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো ফিদরা টোকেন যারা বিক্রি করবেন ভাই, রেট প্রতিনিয়ত কিন্তু কমতেছে। যদিও ভাই টোকেন আগের মতো নাই, তবুও কিন্তু রেট খুবই কম। যেমন দেখেন, আমি এখানে একটা প্রাইভেট আপডেট দিয়ে রাখছি। টোকেন বেশি হলে রেটটা একটু বেশি। টোকেন যদি আপনার সরি, এখানে একটু আপডেট করা লাগবে, মানে পোস্টটা এখানে এডিট করা লাগবে। পোস্ট এখানে 50+ না, এই জায়গায় হবে আপনার 50+ না। আমি একটু আপডেট করে দিই পোস্টটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। 400+ দিয়ে দিই। 400+ হইলে 3.4 টাকা, এবং আপনার 3.2 টাকা যদি 50+ হয়, এবং টোকেন 2.8 টাকা যদি আর কম হয়। তাছাড়াও ভাই, যারা বিক্রি করবেন আমার সাথে দামাদামি করতে পারবেন। আগের মতো কিন্তু একদম টোকেন নাই, বলতে গেলে নাই। যারা বিক্রি করবেন অবশ্যই দামাদামি করতে পারবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে বিক্রি করবেন। রেট বাই প্রচুর ডাউন, করার নেই। আর আরবিএল টোকেন ফিদরার সাথে সাথে কিন্তু আপনারা আরবিএল টোকেনও কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন। রুবি নেটওয়ার্কের আরবিএল টোকেন, শুধু আরবিএল টোকেন না, ইফিএক্স টোকেন যেটা, এটাও কিন্তু আপনারা আমার কাছে কি ইচ্ছে করলে বিক্রি করতে পারবেন। যদি 50+ টোকেন হয় 9.5 টাকা, আর কম হলে আপনার 20+ টোকেন হইলে 8 টাকা করে কিন্তু আপনারা টোকেনগুলো বিক্রি করতে পারবেন। তো আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো ভাই, আমার ফিদরা অ্যাকাউন্ট কি বলবো আপনাদের, যে সোয়াইপ করতে পারেন না কি কারণে, আমি নিজের অ্যাকাউন্ট থেকে আপনাদের দেখাইতে পারবো না, কারণ আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিছে। কী কারণে ব্যান করছে আমি নিজেও জানি না। কারণ আমি ভাই, ফিদরা অ্যাকাউন্টটা সেই সময়কার, আমার দুইটা অ্যাকাউন্ট আসলে, একটা আমার আম্মুর আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা, একটা আমার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা। সেই সময়কার যখন এটা প্রথম মাইনিংটা শুরু হয়েছিল মার্কেটে, তখন কিন্তু আমি মাইনিং শুরু করছিলাম, এবং আমার আম্মুর আইডি কার্ড যখন কেওয়াইসিটা চালু হয়েছিল প্রথম, একটা আম্মুর আইডি কার্ড দিয়ে সাবমিট করছিলাম, একটা আমার নিজের আইডি কার্ড দিয়ে সাবমিট করছিলাম, এবং সেগুলোতে আমি দীর্ঘদিন যাবৎ মাইনিং করছিলাম, এবং দীর্ঘদিন যাবৎ অ্যাকাউন্টগুলো ব্যবহারও করছি। বাট হুট করে তারা এজেন্ট প্রায় কত মাসখানেক আগে তারা যখন অ্যাকাউন্টগুলো ব্যান করলো, আমার অ্যাকাউন্টটা কিন্তু তারা ব্যান করে দিছে। শুধু আমার না, খোঁজ নিয়ে জানতে পারলাম অনেকের অ্যাকাউন্ট তারা ব্যান করে দিছে। অনেকে ভাবতেছে যে অনেকে পেইড কেওয়াইসি করছে, তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান করে দিচ্ছে। এই যে ইফিএক্স একটা কথা বলে দিই, যারা মাইনিং করতেছেন না এখনও করতে পারেন, এটাও কিন্তু নতুন একটা প্রজেক্ট। আসলে কিন্তু টানা আমার অ্যাকাউন্ট কী কারণে তারা ব্যান করলো, তো আমি এই কারণে দেখাইতে পারি না। তো প্রথম উত্তরটা হলো, আপনারা কোশ্চেন করেন যেটা, যে সোয়াইপ হয় না কী কারণে। ভাই, ফিদরা আপনারা জানেন সোয়াইপ করার সময় কিন্তু আপনাদের ফেস নেয়, মানে আপনার চেহারাটা তারা নেয়। এই যে ফেসটা আপনার ভেরিফাই করার সময় যেই ফেসটা দিচ্ছেন, ওই ফেসের সাথে যদি আপনার মিল না থাকে, তাহলে কিন্তু আপনার টোকেনগুলো কিন্তু সোয়াইপ হবে না। এইটাই নতুন আপডেট এইটাই ভাই। আপনার নিজের ফেস যদি আপনি দিয়ে থাকেন, তাহলে অবশ্যই সোয়াইপ হবে। তো অনেকে বলতে পারেন যে আমার নিজের ফেস দিছি, তাও মানে আমি ভেরিফাই করার সময় আপনি যেই ফেস দিচ্ছেন ওইটা আপনি নিজে ভালো জানেন। আপনার নিজের ফেস দেওয়ার পরেও যদি সোয়াইপ না হয়, তাহলে আপনি হয়তোবা আপনি যখন ভেরিফাই করছেন তখন আপনার দাড়ি ছিল না, বাট এখন দাড়ি হইছে, তো আপনি দাড়িগুলো ছোটো করতে পারেন। ভাই, আমি এটা বলা যদিও ঠিক না, দাড়ি আপনার ইচ্ছে করলে ছোটো করবেন, নবীর যেহেতু ফোনত। তো যদি ফেস না নেয়, তাছাড়া অন্য যদি একটু দেখেন আপনার ফেসের পরিবর্তন হয়েছে, তখন চুল কেমন ফিল বা কী ইত্যাদি বিষয়গুলো আপনারা মিলানোর চেষ্টা করবেন, আশা করি হয়ে যাবে। তো ভাই, যারা বিক্রি করবেন তারা অবশ্যই ইনবক্স করবেন। এখন আমি যেটা নিয়ে কথা বলবো, যে আমার কাছে বিক্রি করলে কতটুকু নিরাপদ, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। তা আমি সরাসরি, এটা কিন্তু আমার ইনবক্সটা আমি আপনাদের কাছে দেখাবো। অনলাইনে কিন্তু প্রতারকের অভাব নাই, জাস্ট আমি আমার ইনবক্সটা আপনাদের দেখাবো। যেমন দেখেন, এই ভাই আপনার অনেকবার আমার কাছে কয়েন বিক্রি করছে। আমার কাছে যারা বিক্রি করবেন, বিকাশে পেমেন্ট নিতে পারবেন, নগদে পেমেন্ট নিতে পারবেন, ডলার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এই যে 56টা টোকেন দিছে, ডলার মাধ্যমে পেমেন্ট দিছে। আমি জাস্ট আমার ইনবক্সটা টিআরএক্স আছে কিনা, আচ্ছা নাই, এটা আমি ইনবক্সে না করে দিই, নাই। আমি জাস্ট আমার ইনবক্সটা আপনাদের কাছে দেখাইতেছি যে সোয়াইপ হয় না কি কারণে। যে ইনি বিক্রি করছিল একবার 79টা বিকাশ মাধ্যমে পেমেন্ট দিছে, এখন সোয়াইপ হয় না কেন এটা বলছে, আমি আর উত্তর দেই নাই। এই যে ইনি আপনার টোকেন দিছে, বাট স্ক্রিনশট দেয় না, আর 63টা দিছে বিকাশ মাধ্যমে ওনাকে
পেমেন্টটা আমি করে দিছি। আরও যদি আমি আপনাদের দেখাই যে ইনি আপনার 210টা বিক্রি করছে, বিকাশ মাধ্যমে এনাকে পেমেন্ট করা হয়েছে। আরও যদি আমি আপনাদের দেখাই যে ইনি 20টা বিক্রি করছে, বিকাশ মাধ্যমে এনাকে পেমেন্ট করা হয়েছে। আরও যদি আমি আপনাকে এইভাবে দেখাই, জাস্ট আমার ইনবক্স উল্টাপাল্টা আমি দেখাইতে থাকলে ভাই কার কাছে বিক্রি করছি কার কাছে করি নাই সেটা কিন্তু আমি জানি না। তো তাও আমি আপনাদের থেকে দেখাইতেছি যে দেখেন ইনি আপনার 100টা বিক্রি করছে, বিকাশ মাধ্যমে পেমেন্ট করা হয়েছে। তো এইভাবে আপনাদের দেখাইলে কিন্তু অসংখ্য পাওয়া যাবে। যা হোক ভিডিওটা লং করবো না, যারা ফিদরা কয়েন বিক্রি করবেন তারা বিক্রি করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এতটুকুই। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।